এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, সকলকে অনুরোধ করে বলবো, যখনই সময় পাবো বেশি বেশি নবীর উপর দরুদ পড়বো। যখনই সময় পাবো একজনের নামের জিকির করব, তিনি কে? এই যে নবীর উপর দরুদ পড়ার এক নাম্বার ফাজাইল হলো, একবার দরুদ পড়লে নবীর উপর আল্লাহ 10টা রহমত আমাদের উপর নাজিল করেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ফাজাইল হলো, আল্লাহ নবী বলেন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিআত, একবার যে উম্মত আমার উপর দরুদ পড়বে তার জীবনের 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। তৃতীয় নাম্বার নবীজি বলেন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, আল্লাহ নবী বলেন আমার যে উম্মত আমার উপর একবার দরুদ পড়বে তার 10টা মর্তবা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। দরুদ পড়ার আগে আমাদের মর্যাদা আল্লাহর কাছে যেমন ছিল, দরুদ পড়ার আগে তেমন নেই, 10 গুণ বেড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো, প্রথমেই যেহেতু এই কথাটা চলে আসছে, যখনই সময় পাবো বেশি বেশি জিকির করব, যখনই সময় পাবো কোরআন তেলাওয়াত করব, যখনই সময় পাবো তখন নবীর উপর দরুদ পড়ব, জীবনটাকে কোরআন হাদিস দ্বারা সাজাবো। আল্লাহর কসম, কোরআন হাদিস দ্বারা জীবনকে সাজানো ছাড়া জীবনে সুখ শান্তি আসবে না, পরিবারে সুখ শান্তি আসবে না, সমাজে সুখ শান্তি আসবে না, রাষ্ট্রে সুখ শান্তি আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে বর্তমানে অবস্থার দিকে তাকান, কয়টার কথা বলবো? আমাকে উনি সহ আমাদের এই চাচাজান সহ আরো 2 জন 2টা বিষয়, মোট 3টা বিষয় আমাকে বলার জন্য বলা হয়েছে। এক একটা বিষয় নিয়ে বয়ান করলে ঘন্টা কি ঘন্টা সময় লাগবে। এই জন্য আমি 3টা বিষয় যেহেতু আমার কাছে আসছে, এই জন্য 3টা বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে বলবো। 3টা বিষয় নিয়ে বলবো, এক একটা বিষয় নিয়ে এক একটা পরে এক একটা বিষয়ের পরে এক একটা বিষয়। এই যে বর্তমানে যে সময়টা যাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনাদের এই নেত্রকোনা কেন্দ্র বিষয় আমি জানি না, গাজীপুর, ঢাকা, ওই সমস্ত জেলাগুলোর মধ্যে আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, যত দিন যাচ্ছে ততই বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। জোরে বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রম কি জিনিস অনেক মুরব্বী বাবারা জানেও না। ও বাবাজিরা, বৃদ্ধাশ্রম হলো যেই সন্তান তার মা বাবাকে দেখে না, মা বাবাকে ভাত কাপড় দেয় না, ভরণ পোষণ দেয় না, যেই সন্তান, সন্তান বলবো না, যেই কুসন্তান মা বাবাকে বোঝা মনে করে মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, ওই বৃদ্ধ বাবা বৃদ্ধা মার জন্য সরকারিভাবে লালন পালনের যে ব্যবস্থা তাকে বলা হয় বৃদ্ধাশ্রম। দিনকে দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে, এর কারণ কি? আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। দিনকে দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ার দ্বারা বোঝা যাচ্ছে দিনকে দিন সন্তানের মনে মা বাবার কদর কমতেছে। ঠিক কিনা বলেন? যত দিন যাচ্ছে তত সন্তানের দিলে মা বাবার কদর কমতেছে, মোহাব্বত কমতেছে, ভালোবাসা কমতেছে। এর এক নাম্বার কারণ হলো মা বাবা সন্তানকে দিন শেখায়নি, কোরআন শেখায়নি। যদি মা বাবা সন্তানকে যথাযথভাবে দিন শেখাতো, ওই সন্তান কখনো মা বাবাকে কষ্ট দিত না। বলেন ঠিক কিনা? প্রত্যেকে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও হলো নবীজির উপর একটা দুরূদ, এটা হলো সংক্ষিপ্ত দুরূদ, ঠিক কিনা? এই যে আমার আগের হুজুর খুব সুন্দর আলোচনা করেছেন নবী প্রেম নিয়ে, নবীর সুন্নত নিয়ে। নবী প্রেম সবচেয়ে প্রকাশিত হবে উম্মতের থেকে তখন যখন উম্মত নবীর উপর বেশি দুরূদ পড়বে, ঠিক কিনা বলে? কষ্ট লাগে আমাদের অনেক যুবক ভাইদের, অনেক সময় আছে অনেক দিকে নষ্ট করার, কিন্তু কিছু সময় নবীর উপর দুরূদ পড়বে এই সময় নেই, ঠিক কিনা বলেন? এলাকার অনেক মা বোনেরা আছে ঘন্টা কি ঘন্টা সময় জি বাংলা, স্টার জলসা, নাটক, সিনেমার পিছনে কাটায়, আছে কিনা? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? তাহলে সংসারে অশান্তি হবে না কেন? যেই সংসারে নাটক সিনেমা দিয়ে দিন শুরু হয়, যেই সংসারের মধ্যে সার্বক্ষণিক একজন মা একজন বোন নাটক সিনেমা নিয়ে পড়ে থাকবে, আল্লাহর কসম ওই সংসারের স্বামী স্ত্রীর মোহাব্বত থাকবে না, ঠিক কিনা? ওই সংসারের বধূ এবং শ্বশুর শাশুড়ির মোহাব্বত থাকবে না। কেন থাকবে? কিভাবে? যেই সময়টুকু স্ত্রী তার স্বামীর খেদমত করত, ওই সময়টুকু সে জি বাংলা, স্টার জলসা দেখে কাটাচ্ছে, ঠিক কিনা বলে? সংসারে সুখ আসবে কিভাবে? যেই সময়টুকু তার সন্তানাদিকে দিন শিখাবে, ভালো জিনিস শেখাবে, সেই সময়টুকু টিভি সিনেমার মধ্যে কাটাচ্ছে। সংসারে সুখ শান্তি আসবে কিভাবে? যেই সময়টুকু শ্বশুর শাশুড়ির খেদমত করবে, ওই সময়টুকু অবহেলায় নাটক সিনেমায় কেটে যায়। এজন্য অনুরোধ করে বলবো সকলকে, যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে অনুরোধ করে বলবো, এলাকার মা বোন সবাইকে অনুরোধ করে বলবো, যদি আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে যদি সুখ শান্তি রহমত বরকত পেতে হয়, পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের ছায়াতলে আসতে হবে, ঠিক কিনা? এই যে আপনারা এখানে আসছেন, এখানে এসে বসেছেন, লস হয়েছে। এই যে নবীর উপর দুরূদ পড়লাম, সংক্ষিপ্ত দুরূদ পড়লাম, সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ পড়লাম, এদিকে আমাদের লস হয়েছে। ও আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, আপনাদেরকে দুরূদের ব্যাপারে একটা হাদিস শুনিয়ে যাই। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করে দিবে। এই যে আমরা এখানে বসে নবীর উপর দুরূদ পড়লাম, আমাদের উপর আল্লাহ পাকের 10টা রহমত অবতীর্ণ হয়েছে। যেই ব্যক্তির উপর রহমত অবতীর্ণ হয় সেই ব্যক্তির থেকে গজব দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তির উপর বরকত অবতীর্ণ হয় ওই ব্যক্তির থেকে অভাব অনটন দূর হয়ে যায়। এটার দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি, যদি আমার জীবনে আমি রহমত পেতে চাই তাহলে বেশি বেশি দুরূদ পড়তে হবে। আমার পরিবারে যদি আমি বরকত পেতে চাই তাহলে আমাকে বেশি বেশি দুরূদ পড়তে হবে। যদি আমার পরিবার, আমার পরস্পর স্বামী স্ত্রী, মা বাবা, সন্তানাদি সবার মধ্যে একটা সুসম্পর্ক যদি বজায় রাখতে চাই, বেশি বেশি আমল করতে হবে, দুরূদ পড়তে হবে, জিকির করতে হবে, বলেন ঠিক কিনা? এগুলো না করার কারণে তো স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। এই নেক আমল না করার কারণে সন্তানাদি মা বাবার সাথে সুসম্পর্ক নেই। এই নেক আমলগুলো না করার কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নেই। কেন? এগুলো করবে কখন? এই সময়গুলো নষ্ট করে ওই কাজে, যেই কাজ বা যেই জিনিসগুলো দেখলে আত্মীয়তার বন্ধন কঠিন হয় না, আত্মীয়তার বন্ধন আরো ছিন্ন হয়, ঠিক কিনা বলেন? আপনি কি মনে করেন টিভি সিরিয়ালের মধ্যে কি ভালো কিছু দেখানো হয়? নাটক সিনেমার মধ্যে কি ভালো কিছু দেখানো হয়? দেখানো হয় যে একজন স্ত্রী তার স্বামীর সাথে কিভাবে দুর্ব্যবহার করবে,
একজন মা তার বাবা মার সাথে একজন সন্তান কিভাবে দুর্ব্যবহার করবে, ছোট ভাই তার বড় ভাইয়ের সাথে কিভাবে দুর্ব্যবহার করবে, একজন স্বামী তার স্ত্রীর হক কিভাবে নষ্ট করবে, স্ত্রী তার স্বামীর হক কিভাবে নষ্ট করবে, পরকীয়া আর অবৈধ যত কাজ আছে সব টিভি সিনেমার মধ্যে শেখানো হয়। বলেন ঠিক কিনা? আমাদের জীবনে আজকে সুখ শান্তি নাই, কিন্তু আসল কারণটাই তো আমরা খুঁজে বার করি না। কেন নেই আমাদের জীবনে সুখ শান্তি? আমরা সুখ শান্তির পথে আসি না, আমরা চলতেছি আযাব আর গজবের পথে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, সকলকে অনুরোধ করে বলবো, যখনই সময় পাবো বেশি বেশি নবীর উপর দরুদ পড়বো, যখনই সময় পাবো একজনের নামের জিকির করব, তিনি কে? এই যে নবীর উপর দুরূদ পড়ার এক নাম্বার ফাজাইল হলো, একবার দুরূদ পড়লে নবীর উপর আল্লাহ 10টা রহমত আমাদের উপর নাজিল করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ফাজাইল হলো, আল্লাহ নবী বলেন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিআত, একবার যে উম্মত আমার উপর দুরূদ পড়বে তার জীবনের 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। তৃতীয় নাম্বার নবীজি বলেন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, আল্লাহ নবী বলেন আমার যে উম্মত আমার উপর একবার দুরূদ পড়বে তার 10টা মর্তবা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। দুরূদ পড়ার আগে আমাদের মর্যাদা আল্লাহর কাছে যেমন ছিল, দুরূদ পড়ার আগে তেমন নেই, 10 গুণ বেড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো, প্রথমেই যেহেতু এই কথাটা চলে আসছে, যখনই সময় পাবো বেশি বেশি জিকির করব, যখনই সময় পাবো কোরআন তেলাওয়াত করব, যখনই সময় পাবো তখন নবীর উপর দুরূদ পড়ব, জীবনটাকে কোরআন হাদিস দ্বারা সাজাবো। আল্লাহর কসম, কোরআন হাদিস দ্বারা জীবনকে সাজানো ছাড়া জীবনে সুখ শান্তি আসবে না, পরিবারে সুখ শান্তি আসবে না, সমাজে সুখ শান্তি আসবে না, রাষ্ট্রে সুখ শান্তি আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে বর্তমানে অবস্থার দিকে তাকান, কয়টার কথা বলবো? আমাকে উনি সহ আমাদের এই চাচাজান সহ আরো 2 জন 2টা বিষয়, মোট 3টা বিষয় আমাকে বলার জন্য বলা হয়েছে। এক একটা বিষয় নিয়ে বয়ান করলে ঘন্টা কি ঘন্টা সময় লাগবে। এই জন্য আমি 3টা বিষয় যেহেতু আমার কাছে আসছে, এই জন্য 3টা বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে বলবো। 3টা বিষয় নিয়ে বলবো, এক একটা বিষয় নিয়ে এক একটা পরে এক একটা বিষয়ের পরে এক একটা বিষয়। এই যে বর্তমানে যে সময়টা যাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনাদের এই নেত্রকোনা কেন্দ্র বিষয় আমি জানি না, গাজীপুর, ঢাকা, ওই সমস্ত জেলাগুলোর মধ্যে আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, যত দিন যাচ্ছে ততই বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। জোরে বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রম কি জিনিস অনেক মুরব্বী বাবারা জানেও না। ও বাবাজিরা, বৃদ্ধাশ্রম হলো যেই সন্তান তার মা বাবাকে দেখে না, মা বাবাকে ভাত কাপড় দেয় না, ভরণ পোষণ দেয় না, যেই সন্তান, সন্তান বলবো না, যেই কুসন্তান মা বাবাকে বোঝা মনে করে মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, ওই বৃদ্ধ বাবা বৃদ্ধা মার জন্য সরকারিভাবে লালন পালনের যে ব্যবস্থা তাকে বলা হয় বৃদ্ধাশ্রম। দিনকে দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে, এর কারণ কি? আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। দিনকে দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ার দ্বারা বোঝা যাচ্ছে দিনকে দিন সন্তানের মনে মা বাবার কদর কমতেছে। ঠিক কিনা বলেন? যত দিন যাচ্ছে তত সন্তানের দিলে মা বাবার কদর কমতেছে, মোহাব্বত কমতেছে, ভালোবাসা কমতেছে। এর এক নাম্বার কারণ হলো মা বাবা সন্তানকে দিন শেখায়নি, কোরআন শেখায়নি। যদি মা বাবা সন্তানকে যথাযথভাবে দিন শেখাতো, ওই সন্তান কখনো মা বাবাকে কষ্ট দিত না। বলেন ঠিক কিনা? প্রথমত আমাদেরকে নিজেকে সজাগ হওয়া লাগবে, সতর্ক হওয়া লাগবে। আমার সন্তান দিনদার হবে, আমার সন্তান, আমি বাবাকে, আমি মাকে চিনবে কখন? যখন আমার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাবো। ঠিক কিনা বলেন? আমি তো আমার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাই না, যার কারণে দেখা যায় আমার সন্তান আমাকে চিনে না, যার কারণে সন্তান বাবাকে চিনে না, মাকে চিনে না। এখানে যারা বাবা আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, সন্তানকে দিন শিখাতে হবে। আর দিন শিখানোর জন্য সর্বপ্রথম সন্তানকে আপনাকে আপনার সন্তানটাকে প্রাথমিক শিক্ষা, দিনই শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় দিতে হবে। বলেন ঠিক কিনা? যদি আমার সন্তানটাকে ছোট কাল থেকে এভাবে দিন শিখাই, তাকে যদি প্রাথমিক শিক্ষাটা যদি ধর্মীয় শিক্ষা, দিনই শিক্ষা তার হয়,
অমুরব্বী বাবারা, অযুবক ভাইয়েরা, যদি আমার সন্তানকে আমি প্রাথমিক শিক্ষাটা দিন শিখাতে পারি, আমার সন্তান পরিবর্তন হবে না। আমাকে, তার মাকে সে জীবনভর মোহাব্বত করবে, ভালোবাসবে। কেননা যখন সে দিন শিখবে তখন তার এটা বিশ্বাস হবে। রসুল বলেছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আমার সন্তানটা যখন দিন শিখবে, রসুলের এই হাদিস পড়বে, এই হাদিসের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর করে, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভর করে। অর্থাৎ যে সন্তানের প্রতি মা বাবা খুশি, সেই সন্তানের প্রতি আসমানের মালিক আল্লাহ খুশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা সন্তান আছেন, আপনাদেরকে মেসেজ দেই, ও সন্তানেরা, অযুবক ভাইয়েরা, আপনি নিজেকে যতই বড় মনে করেন না কেন, আপনার মা আপনার বাবা যদি আপনার প্রতি খুশি না থাকে, আসমানের মালিক আল্লাহ খুশি থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এ কারণে প্রথমত আমার সন্তানকে আমাকে দিন শিখাতে হবে, তাকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে। মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাটা তাকে যদি দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষায় যদি আমি শিক্ষিত করি, তাহলে ওই সন্তান বৃদ্ধকালে আমাকে ফেলে দিবে না। ওই সন্তান বৃদ্ধকালে আমাকে ভরণ পোষণ না দেওয়া থেকে দূরে থাকবে না। ওই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। তবে যেই সন্তানগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ভরণ পোষণ দেয় না, তাদেরকেও আমি জানিয়ে দেই, ওরা যখন বাবা হবে, ওদের সন্তান ওদেরকে ভরণ পোষণ তো দেওয়া দূরের কথা, ও যেমন ওর মা বাবাকে কষ্ট দিয়েছে, ওর সন্তান ওকে লাথি মেরে রাস্তায় ফেলে দিবে। ঠিক কিনা বলেন? কামা তাদিন ও তুদান, একটা প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। যে যেমন করবে সে ফলাফল তেমনই পাবে। আমি যদি আমার মা বাবার সাথে ভালো আচরণ করি, আমার মা বাবার সাথে যদি উত্তম আচরণ করি, তাদের হক আদায় করি, আমার সন্তানাদি আমার হক আদায় করবে। আমি যদি স্ত্রী হয়ে স্বামীর হক আদায় করি, আমার স্বামী আমার হক আদায় করবে। আমি স্বামী হয়ে যদি স্ত্রীর হক আদায় করি, তাহলে আমার স্ত্রী আমি স্বামীর হক আদায় করবে। ঠিক কিনা বলেন? আমরা তো এক চাটিয়া বিচার করি। স্বামী চায় যে সব হক স্ত্রী আদায় করবে, আর কিছু কিছু বউরাও চায়, স্ত্রীরাও চায় সব হক স্বামী আদায় করবে, আমার কোনো দায়িত্ব নাই। ঠিক কিনা বলে? এই কারণেই তো অশান্তি। উভয় পক্ষের উপর, উভয়ের উপর হক রয়েছে। সন্তানাদির ব্যাপারে মা বাবার উপর হক রয়েছে, মা বাবার ব্যাপারে সন্তানাদির উপর হক রয়েছে, স্ত্রীর ব্যাপারে স্বামীর উপর হক, স্বামীর ব্যাপারে স্ত্রীর উপর হক রয়েছে। ঠিক কিনা বলেন? যেই যার হকের ব্যাপারে কমতি করবে, একজনের কাছে জবাব দেওয়া লাগবে। জোরে বলেন তিনি কে? আমি স্বামী হয়ে আমার স্ত্রীর হকের কমতি করি, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি যদি স্ত্রী হয়ে আমার স্বামীর হক আদায় না করি, আল্লাহর কাছে আমাকে জবাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর মনে রাখবেন, হক হলো দুই প্রকার। এক প্রকার হক হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর এক প্রকার হক হলো হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক যত বড়ই হোক না কেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। বান্দার হক বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। এজন্য বান্দার হকের ব্যাপারে খুব সাবধান, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। ওই কথাটা যেটা বলতেছিলাম, সন্তানকে আমার দিন শিখাতে হবে, সন্তানকে আমার প্রাথমিক শিক্ষাটা ধর্মীয় শিক্ষা দিতে হবে, তাকে মাদ্রাসায় দিতে হবে। এই কারণে আপনারা বলেন, মাদ্রাসার দরকার আছে কিনা? অনেক দরকার। মাদ্রাসার অনেক দরকার। যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো থাকবে, ততদিন দিন টিকে থাকবে। মাদ্রাসা থাকবে না, ধর্মীয় শিক্ষা থাকবে না, দিন টিকে থাকবে না। বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো আছে বলে, এই মাদ্রাসা থেকে আলেম ওলামা বের হয় বলে, আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলে, যার কারণে এখনো সুদখোরের সংখ্যা কম আছে। ঠিক কিনা বলেন? যার কারণে এখনো এলাকায় এলাকায় ঘুষখোরের সংখ্যা কম, দুর্নীতিবাজের সংখ্যা কম আছে। এখনো মা বাবার হক ছেলেরা আদায় করে, এখনো স্বামীর হক স্ত্রী আদায় করে, স্ত্রীর হক স্বামী আদায় করে। যদি মাদ্রাসা না থাকতো, দিন যদি না শিখতো, তাহলে গড়ে গড়ে সুদখোর ঘুষখোরে পড়ে যেত। বলেন ঠিক কিনা? কেউ কাহারও হক আদায় করতো না। এখনো যাও করে, কোরআন হাদিসের কথা শোনার কারণে, সঠিক দিন সঠিক জ্ঞান অর্জন করার কারণে। জুড়ে বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, আপনারা সবাই শুনেছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। এখনো দিল্লির কুতুব মিনার জিনার নামে দাঁড়িয়ে আছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি।
উনি এত বড় আল্লাহর ওলি হয়েছেন, ওনার আল্লাহর ওলি হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হলো ওনার মায়ের। সুবহানাল্লাহ বলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মনে রাখবেন, বাপ ভালো হলে ছেলে ভালো হয়, মা ভালো হলে জি, গাই ভালো হলে দুধ ভালো হয়, দুধ ভালো হলে ঘি, ঠিক কিনা? মা বাবা যদি ভালো হয় সন্তানাদি ভালো হবে, গাই ভালো হলে দুধ ভালো হবে, দুধ ভালো হলে ঘি ভালো হবে। আরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এখন আর ঘরে ঘরে জন্ম নেয় না কেন? মা তো আর সে তার মার মতো দিনদার না। মা হতে চায় পরিমণি, মা হতে চায় নায়িকা, মা হতে চায় গায়িকা, মা হতে চায় মডেলিং, বাবা হতে চায় নায়ক, বাবা হতে চায় গায়ক, বাবা হতে চায় নেতা। যার কারণে সন্তান দিনদার পায় না। জোরে বলেন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বয়স যখন ওনার 6 বছর, ওনার মা ওনাকে প্রাথমিক শিক্ষা, দিন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় নিয়ে গেলেন। যে কথাটা আমি আপনাদেরকে এতক্ষণ বললাম, আমি মা বাবা, আমার হক যদি মা বাবাকে শেখাতে হয় তাহলে তাকে দিন শেখাতে হবে। আমি স্বামী, আমি স্ত্রী, যদি আমাকে স্বামী স্ত্রীর হক যদি শিখতে হয় আমাদেরকে দিন শিখতে হবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বয়স মাত্র 6। ওনাকে মাদ্রাসায় নিয়ে ওনার মা ওনার উস্তাদকে বললেন, উস্তাদ জি, আমার ছেলেটাকে আমি বড় আলেম বানাবো, আমার ছেলেটাকে আপনি প্রাথমিক পড়া পড়িয়ে দেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তখন 6 বছর বয়স। প্রথম দিন মাদ্রাসার সবক উস্তাদ পড়িয়ে দিয়েছে, বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম দিনের সবক উস্তাদ আউযু বিল্লাহ পড়িয়ে দিলেন, বিসমিল্লাহ পড়িয়ে দিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 6 বছর বয়স, উনি সাথে সাথে সূরা ফাতিহা নিজের থেকে তেলাওয়াত শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। উস্তাদ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়েছে, উনি নিজের থেকে সূরা ফাতিহা পড়লেন। ও ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, এতটুকুই ক্ষান্ত হয়নি। সূরা ফাতিহা শেষ করার পরে নিজের থেকেই ছোট্ট বাচ্চা সূরা বাকারা শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। নিজের থেকেই 1 পারা তেলাওয়াত করলেন, 2 পারা তেলাওয়াত করলেন, 3 পারা। এভাবে করতে করতে ইতিহাসে পাওয়া যায় উনি 17 পারা কোরআন ওনার উস্তাদকে মুখস্থ শুনিয়ে দিলেন। এবার উস্তাদ তার মার কাছে গিয়ে বলতেছে, আপনি আমার সাথে মজা করেন হুজুর, বলে আপনি আমার সাথে মজা করেন। আপনার ছেলে 17 পারা কোরআন আমাকে মুখস্থ শুনিয়েছে, আর আপনি বলেন আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষা দিতে। আপনি বলেন আপনার ছেলেকে প্রথম মাদ্রাসায় এনেছেন, 17 পারা কোরআন আমাকে মুখস্থ শুনিয়েছে। এবার ওনার মা বলে, আল্লাহর কসম হুজুর, আমার ছেলে 17 পারা কোরআনের হাফেজ, আমি মা এটা জানি না। তাহলে কিভাবে হলো? তাহলে এবার প্রশ্ন করা হলো ওই ছোট্ট বাচ্চাকে, বাবা তুমি তো কোনোদিন মাদ্রাসায় পড়োনি, মাদ্রাসায় ভর্তি হওনি, তাহলে তুমি 17 পারা কোরআন কিভাবে মুখস্থ করলে? এবার ছোট্ট ছেলেটা বলে, হুজুর 17 পারা কোরআন মুখস্থ করেছে, এটা আমার কোনো অবদান নেই, আমার কোনো কৃতিত্ব নেই, সম্পূর্ণ অবদান, সম্পূর্ণ কৃতিত্ব হলো আমার মায়ের। আগেই বলেছিলাম মা ভালো হলে ছেলে ভালো হয়, বলেন ঠিক কিনা? কয় তোমার মার কাছ থেকে তুমি কিভাবে কোরআন শিখলে? এবার ওই ছোট্ট ছেলে বলে, ও মা, যখন তোমার গর্ভে আমার প্রাণ আসলো, আল্লাহ যখন আমাকে প্রাণ দিল, তখন আমি শুনতেছিলাম তুমি কি বলো, কি করো না করো, সেটার আওয়াজ আমার কান দিয়ে ঢুকে। মাগো, তোমার গর্ভে থাকা অবস্থায় আমি দেখতাম, সব সময় আমি আমার কান দিয়ে শুনতাম, তুমি একটা সময় অযথা নষ্ট করতে না, যখনই সময় পাইতে তখনই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে। ছোট্ট ছেলেটা বলে, ও মা, যখন আমি জন্ম নিলাম দুনিয়ার মাটিতে, দুনিয়ার বুকে যখন আমি আসলাম, তখন মা আমাকে তুমি দুধ পান করাতে, আমি দেখতাম আমি দুধ পান করতেছি আর তোমার জবান কোরআন তেলাওয়াতে লড়তেছে। আল্লাহু আকবার বলেন। ও মা, আমি দেখতাম তুমি সাংসারিক কাজ করো, আমাকে শুয়ে রেখেছ, মাগো তুমি কোরআন তেলাওয়াত করো, সেই তেলাওয়াত আমি শুনি। এভাবে শুনতে শুনতে তোমার জবানে কোরআন তেলাওয়াত আমি 17 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। কিন্তু এখন কি হয়?
এখন যদি গর্ভে বাচ্চা আসে তাহলে অনেক বোনেরা দাবি করে স্বামীর কাছে সর্বপ্রথম, সময় কাটে না, টাইম যায় না, একটা 36 ইঞ্চি যদি ঘরে আনা হইতো তাহলে ভালো হইতো। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঘরে যদি টিভি না থাকে তাহলে গর্ভে বাচ্চা আসলে প্রথমে অনেক বোনেরা দাবি করে তাদের স্বামীর কাছে, সময় তো কাটে না, কিভাবে সময়গুলো পার করব, একটা টিভি আনেন। আর যদি টিভি থাকে তাইলে কই বড় একটা পাড়া দেন। পাড়া বুঝেন? পাড়া, টাচ মোবাইল। যদি ঘরে টিভি থাকে তাহলে বলে টিভি তো দেখতে দেখতে আর ভালো লাগে না, বড় একটা টাচ মোবাইল দেন, এবার একটু ফেসবুক চালায়। যে মহিলা গর্ভে সন্তান আসার পরে টিভি সিনেমা দেখে দিন কাটিয়ে দেয়, ফেসবুক, নাটক, সিনেমা, গান বাজনার মধ্যে লিপ্ত থেকে সময়গুলো কাটিয়ে দেয়, ওই মহিলার গর্ভ থেকে সন্তান আল্লাহর ওলি হবে না, হিরো আলমের মতো পুংটা হবে। বলেন ঠিক কিনা? ভালো হবে না, ভালো হবে না। কেননা আমি মা ভালো না, আমি বাবা ভালো না, আমার সন্তান কিভাবে ভালো হবে? আমি মা বাবাই তো পরস্পরের হক আদায় করি না। স্বামী স্ত্রী তারা পরস্পরের হক যদি আদায় করত তাহলে ছোট্ট কাল থেকে সন্তান দেখতো আমার মার হক বাবা আদায় করে, বাবার হক মা আদায় করে, আমিও সন্তান, আমার উপরও মা বাবার হক আছে, সেটা আদায় করা লাগবে। ঠিক কিনা বলেন? আমার সন্তানকে কিভাবে আমি দিন শিখাবো? এবার দেখেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা ছোট্ট সন্তানকে আল্লাহর পরিচয় পরিচিত করাবে। আমরা তো অনেকে আছে ছেলেকে মেয়েকে সামনে নিয়ে টিভি দেখে, ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে মাকে বাবাকে প্রশ্ন করে, ওই যে টিভিতে দেখা যায় ওইটাকে? অনেক মা অনেক বাবা নায়ককে পরিচয় করিয়ে দেয়, এটা অমুক নায়ক, অমুক গায়ক, অমুক খেলোয়াড়, আছে কি নাই? স্বাভাবিক, যখন আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে টিভি দেখবেন, সিনেমা দেখবেন, তখন ছোট্ট ছেলে মেয়েরা দেখবে আর প্রশ্ন করবে এটাকে ওইটাকে। তো আমি কপাল পোড়া মা বাবা সন্তানাদিকে নায়ক নায়িকাকে চিনায়, গায়ক গায়িকাকে চিনায়, অথচ আমার আল্লাহকে আমি চিনাই না। ঠিক কিনা বলেন? আমি তো এখানে প্রথমে ব্যর্থ। আমি যদি আমার সন্তানাদিকে আমার আল্লাহকে চিনাতাম, আমার আল্লাহ আমার সন্তানাদির দিলে আমার মোহাব্বত ঢেলে দিত। বলেন ঠিক কিনা? লোকমানে হাকিম উনি প্রথমে ওনার সন্তানকে আল্লাহর পরিচয় দিচ্ছে। ও বাবা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবে মনে রাখবে আল্লাহর সাথে শিরিক করবে না। এখন আল্লাহ লোকমানে হাকিমের সন্তানের প্রতি, পৃথিবীর সকল সন্তানের প্রতি মা বাবার হকের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। কখনো তো আমি আমার সন্তানকে আল্লাহর পরিচয় এইভাবে পরিচিত করাইনি, যেমন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা করিয়েছে। সন্তান মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে যখন বাড়িতে আসলো, এবার বাড়িতে এসে ছোট্ট ছেলে বলে, মা খাবার দাও। এবার মা সন্তানকে আল্লাহর পরিচয়ে পরিচিত করাবে। সবাই উচ্চ আওয়াজে বলেন, আমাদের রিজিক দাতাকে। এটা তো আমরা এখানে বললাম, কিন্তু আমার অনেক সন্তানাদি যদি প্রশ্ন করেন বলবে আমার রিজিক দাতা আমার আল্লাহ। আমার আল্লাহ না, আমার বাবা। কেননা বাবা চাকরি করে, যার কারণে ঘরে রিজিক আসে। ঠিক কিনা বলেন? বাবা ব্যবসা করে, যার কারণে ঘরে রিজিক আসে। কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা তার চিন্তা করলো সন্তানকে আল্লাহর পরিচয়ে পরিচিত করাবে। এজন্য বলল, বাবা তুমি মাদ্রাসায় ভর্তি হয়েছ, এখন থেকে তো তোমাকে আমি খাবার দিব না, তুমি আল্লাহর পথে আছো, তোমাকে এখন যিনি খাওয়াবেন, জোরে বলেন যিনি কে? ছোট্ট ছেলে বলে, মা কিভাবে আল্লাহ খাওয়াবে, পদ্ধতি বলে দাও। এবার মা সন্তানকে দিন শিখায়। ও বাবা যাও ওযু করে আসো, ও বাবা যাই নামাজ নিয়ে আসো, 2 রাকাত সালাতুল হাজত আদায় করো, নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাতে চাও। আল্লাহর কাছে সালাতুল হাজত পড়ে যা চাইবে সকল চাওয়া যিনি পূরণ করবেন তিনি কে? ছোট্ট ছেলে মার কথায় ওযু করে আসে, যায় নামাজ বিছায়, নামাজ পড়ে মুনাজাত করে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে খাবার দাও, ক্ষুধা লেগেছে। মা ওই দিক দিয়ে হিকমত অবলম্বন করে মা রান্না করে রুটি বানিয়ে তরকারি বানিয়ে যাই নামাজের পাশে রেখে দেয়। ছেলে মোনাজাত শেষ করে যাই নামাজ উঠায়। যদিও বাহ্যিক দৃষ্টিতে মা দিয়েছে, ছেলের অন্তরে বিশ্বাস হয়েছে আমার রিজিকের মালিক একমাত্র কে। এই হিকমত, এই কৌশল অবলম্বন করেছে সন্তানকে দিন শেখানোর জন্য, আল্লাহর পরিচয়ে পরিচিত করানোর জন্য। কখনো কি আমি মা, কখনো কি বাবা এভাবে আমার সন্তানকে আল্লাহর পরিচয়ে পরিচিত করিয়েছি? তাহলে আমার সন্তান কিভাবে আমার হকগুলো আদায় করবে?
এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন মাদ্রাসা থেকে এসে এভাবে আল্লাহর কাছে দোয়া করে আর খাবারের ব্যবস্থা হয়। একদিনের ঘটনা, মা দূরে কোথাও বেড়াতে গেল, মা আসতে দেরি হয়ে গেল রাস্তার মধ্যে, মা দূরে দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে আর চিন্তা করতেছে, হারে প্রতিদিনের মতো আমার সন্তান তো বাড়িতে এসে খাবার না পেয়ে, তখন তো তার বিশ্বাস আল্লাহর থেকে ভেঙে যাবে, আমি মার এতদিনের মেহনত, এতদিনের শ্রম, এতদিনের চেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে, কি করবে কি করবে। মা রাস্তা দিয়ে আসে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি মা এতদিন চেষ্টা করে আমার সন্তানকে যে পরিচয় আপনার দিয়েছি ওই পরিচয় যেন নষ্ট না হয়। মা বাড়িতে আসলো, আসার পরে দেখে, মা বাড়িতে আসার পরে দেখে ছেলেটা ঘুমিয়ে আছে। মা মনে মনে ভাবলো হয়তো না খেয়ে ক্ষুধার্ত শরীর নিয়ে ঘুমিয়ে আছে। বড় আলতো ভাবে তাড়াতাড়ি নাস্তা তৈরি করে সন্তানকে ডাক দিল, বাবা উঠো তাড়াতাড়ি খাও। এবার সন্তান উঠে, ঘুম থেকে উঠে মাকে বলে, মা কি খাবো? আজকে তো পেট ভরে খেয়েছি, আর এমন খাবার আজকে খেয়েছি, এমন সুস্বাদু খাবার মা জীবনে কখনো খাইনি। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মা তার পিছনে খাবার দিতে পারিনি, তাতে কি হয়েছে? যে আল্লাহর পরিচয় করাতে চাচ্ছে, ওই আল্লাহ জান্নাতের রিজিক পাঠিয়ে দিয়েছে। এজন্য বলবো, সন্তানাদিকে দিনদার বানাতে হবে, সন্তানকে পরহেজগার বানাতে হবে, সন্তানাদিকে দিন শিখাতে হবে। এজন্য মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে কি নাই? কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা আছে কি নাই? আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, কোনো বাধা নেই। আমরা বলি না যে আলেম বানাতেই হবে বাধ্যতামূলক, তবে এতটুকু বলি, আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যেন ধর্মীয় শিক্ষা হয়, দ্বীনি শিক্ষা হয়, কোরআনের শিক্ষা হয়। যদি আপনার সন্তান প্রাথমিক শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা হয়, পরবর্তীতে সে ডাক্তার হলে সিজারের নামে ব্যবসা করবে না, ঠিক কিনা বলেন? প্রাথমিক শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা হয়, পরবর্তীতে যদি সে ইঞ্জিনিয়ার হয়, তাহলে জনগণের ক্ষতি করবে না, রাস্তার মধ্যে রডের পরিবর্তে বাঁশ দিবে না, ঠিক কিনা বলেন? যদি আপনার ছেলে কোরআন শিক্ষার পরে যদি অন্য কোনো বড় দুনিয়ার পদে বসে, তাহলে সে জনগণের সাথে খেয়ানত করবে না, আপনার হক আদায় করবে, মানুষের হক আদায় করবে। এই কারণে এই জন্য সন্তানদেরকেও বলবো,